কলকাতার রসগোল্লা, এই নামে যাকে চেনে গোটা বাংলা, কিন্তু এই মিষ্টি ডাকনামের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ যোদ্ধার গল্প। একজন নারী যিনি একসাথে ছিলেন তারকা, শিল্পী, রাজনীতিবিদ এবং সমাজসেবী। আজকের ভিডিওতে আমরা জানব দেবশ্রী রায়ের সেই চমকপ্রদ জীবন কাহিনী, যেখানে আছে সাফল্যের শিখর, ভালোবাসার বেদনা, রাজনীতির হতাশা এবং শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে পাওয়ার এক অনন্য যাত্রা। 1962 সালের 8ই আগস্ট কলকাতায় জন্ম নেয় এক শিশু। নাম রাখা হয় চুমকি রায়। কেউ তখন জানতো না যে এই ছোট্ট মেয়েটি একদিন বাংলা সিনেমার অবিসংবাদিত সম্রাজ্ঞী হয়ে উঠবে। চুমকির পরিবার ছিল শিল্প সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। তার দিদি কৃষ্ণা মুখার্জি ছিলেন প্লেব্যাক সিঙ্গার, যিনি বিয়ে করেন পরিচালক রাম মুখার্জিকে। আর এই সম্পর্কের সূত্রেই দেবশ্রী হয়ে ওঠেন বলিউডের তারকা রানী মুখার্জির মাসি। এই পরিবারে সিনেমা যেন মিশেছিল রক্তের সাথে। চুমকির শিল্পী হওয়ার যাত্রা শুরু হয় নাচ দিয়ে। মা এবং বড় দিদি পূর্ণিমা লাহিড়ীর কাছে প্রথম তালিম, তারপর মহাগুরু কেলুচরণ পাত্রের কাছে উড়িষ্যি নৃত্যের কঠোর অনুশীলন। এই নাচই পরবর্তীতে হয়ে উঠবে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাত্র 4 বছর বয়সে 1966 সালে শিশু শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেন চুমকি। ছবির নাম পাগল ঠাকুর। এভাবেই পর্দায় প্রথম পা রাখেন তিনি। এরপর 1971 সালে তরুণ মজুমদারের কুহেলি ছবিতে শিশু শিল্পী হিসেবে দারুণ প্রশংসা পান রুমকি নামে। কিন্তু আসল পরিবর্তন আসে 1978 সালে। অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ছবিতে প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। আর তখনই তরুণ মজুমদার তাকে দেন এক নতুন পরিচয়, দেবশ্রী রায়। এই নাম হয়ে ওঠে তার নতুন পরিচয়, তার নতুন শক্তি। 1981 সালে অপর্ণা সেনের 36 চৌরঙ্গিলেন ছবিতে অভিনয় করে দেবশ্রী পান জাতীয় স্তরের স্বীকৃতি। এই ছবি পায় জাতীয় পুরস্কার, আর দেবশ্রী পরিচিত হন সমান্তরাল সিনেমার মঞ্চ। প্রথম দিকে বলিউডে চেষ্টা করেন তিনি। জিও তো ऐसे जियो, জাস্টিস চৌধুরী, ফুলবালি এসব ছবিতে কাজ করেন। কিন্তু 1982 সালে ত্রয়ী ছবির বিশাল সাফল্যের পর দেবশ্রী একটা বড় সিদ্ধান্ত নেন। তিনি মন স্থির করেন বাংলা সিনেমাই হবে তার আসল ক্ষেত্র। আর এই সিদ্ধান্তই তাকে করে তোলে বাংলা বাণিজ্যিক সিনেমার রানী। 1980 এবং 90-এর দশকে একের পর এক হিট ছবি দেন তিনি। ভালোবাসা ভালোবাসা, লালমহল, চোখের আলোয়, অহংকার, প্রতিটি ছবি হয়ে ওঠে বক্স অফিসে সোনা। তাপস পালের সাথে তার জুটি ছিল সেই সময়ের সবচেয়ে সফল। ভালোবাসা ভালোবাসা এবং লালমহল এই ছবিগুলো আজও মানুষ বলেনি। তিনি শুধু অভিনয় করতেন না, নিজের নাচের কোরিওগ্রাফিও করতেন নিজেই। 1992 সালের রক্তলেখা ছবিতে আমি কলকাতার রসগোল্লা গানটির কোরিওগ্রাফি করেন তিনি নিজে। আর এই একটি গানই ছবিকে পৌঁছে দেয় সাফল্যের শিখরে। এইভাবেই জন্ম নেয় তার ডাক নাম কলকাতার রসগোল্লা। কিন্তু দেবশ্রী শুধু বাণিজ্যিক তারকা হয়েই থামেননি, তিনি চেয়েছিলেন শিল্পী হিসেবেও স্বীকৃতি। 1994 সাল ঋতুপর্ণ ঘোষের 19 এপ্রিল এই ছবিতে অদিতির চরিত্রে দেবশ্রীর অভিনয় ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। একজন মায়ের সাথে মেয়ের জটিল সম্পর্কের এমন সূক্ষ্ম উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। আর 1995 সালে এই ছবির জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। কিন্তু থেমে থাকেননি তিনি। 1999 সালে আবার ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেন অসুখ ছবিতে। এই ছবির জন্য পান বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার। সন্ধ্যা তারা, কাল সন্ধ্যা, প্রহর, একের পর এক শিল্পমানসম্পন্ন ছবিতে অসাধারণ অভিনয় করে প্রমাণ করেন যে তিনি শুধু নাচ গান করা নায়িকা নন, একজন পরিপূর্ণ অভিনেত্রী। কোথায়? আমি তো সরে যাইনি। মা বোনকে নিয়ে আমার সংসার, এটাই জীবনে মূল স্রোত। কিন্তু পর্দার সব সাফল্যের আড়ালে দেবশ্রীর ব্যক্তিগত জীবন ছিল বেদনায় ভরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছোটবেলা থেকে চেনা। পর্দায় তাদের জুটি ছিল অসাধারণ। সম্রাট ও সুন্দরী, ঝংকার এই ছবিগুলো তাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করত। 1992 সালে বিয়ে হয় তাদের। দুজন তারকা, দুজনের বিয়ে, কিন্তু এই সম্পর্ক টিকল না বেশি দিন। দাম্পত্য জীবনে ঝড় ঝাপটা, মনোমালিন্য, আর শেষে 1995 সালে বিচ্ছেদ।
এই বিচ্ছেদ শুধু ব্যক্তিগত বেদনাই ছিল না, এটা প্রভাব ফেলে তার ক্যারিয়ারেও। দেবশ্রী দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে তিনি আর কখনোই প্রসেনজিতের বিপরীতে অভিনয় করবেন না। আর প্রসেনজিৎ তখন ছিলেন টলিউডের শীর্ষ নায়ক। এই সিদ্ধান্ত অনেকটা বদলে দেয় বাংলা সিনেমার চিত্র। ভালোবাসার এই বেদনার পর তিনি শিল্প মানসম্পন্ন ছবিগুলোতে বেশি করে কাজ করেছেন। দেবশ্রী রয় ছিলেন একজন দক্ষ অভিনেত্রী, ঠিক সমানভাবে তিনি ছিলেন একজন দক্ষ নৃত্যশিল্পী। তার নাচের প্রতি এই ভালোবাসার জন্যই তিনি দেবশ্রী ডান্স একাডেমি প্রতিষ্ঠা করেন। এছাড়া রাজনীতিতেও তিনি যোগদান করেছেন। টানা 10 বছর তিনি বিধায়ক হিসেবে কাজ করেছেন, কিন্তু 2021 সালে পার্টি তাকে তৃতীয়বার টিকিট দেয় না, যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিও হয়েছিল। এছাড়া 2009 সালে তিনি দেবশ্রী রায় ফাউন্ডেশন স্টাবলিশ করেন। আর এই ফাউন্ডেশনের একটাই লক্ষ্য কলকাতার রাস্তার কুকুরদের সেবা করা। বর্তমানে তিনি ল্যামলাইট থেকে সরে গেলেও তার অভিনয় দক্ষতা নিয়ে বর্তমান প্রজন্ম আলোচনা করে। দেবশ্রী রায়ের এই অসাধারণ জীবনী আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।